রে এত জোরে চিলিক মারি কেন রে বাজান? ওরে খুবই বেদনা রে বাজান, আজকে গটো খাইব। বাপ যা তো তোর বাপরে যে পাঠা। আচ্ছা মা, আমি যাইতেছি যাইতেছি। ঘটনা কি? দাঁত ব্যথা উঠছে বলে? এমন চিলিক দিয়ে উঠছে। অহন তো জোরই নাই, অহন দাঁত ব্যথা উঠে কেন? কারণ খুঁজে পাইছো? ফালতু কথা কেন না, ডাক্তারে খবর দেন। কি হলো, বুঝেছো কেন? অহনই খবর দিতে হইব। বিকেলে কটা হইব না, তখন দাঁত ব্যথা থাকলে কথা কব কেমনে? ওরে ওরে হ্যালো ডাক্তার সাহেব। জি মুরব্বী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, আজকে যে একটু আসতে হয়। কোন সময় আমো? আপনি বললে আমি রাত্রে খানা খাইতে পারি এসে। আজ আবার বাদ আসর মেহমান আসবে, আপনি আসরের আগ দিয়ে আসেন, তারপর মেহমানদের সাথে খাইলেন। মুরব্বী, মেহমানের লোকে খাইলে পুষে না। সেই দিন ওই যে খাওয়াইলেন না একলা, ওইটা স্বাদ গন্ধ এখনো মুরব্বী মুখে লেগে রয়েছে। আজও খানা ভালো হবে ইনশাল্লাহ। মুরব্বী, আমার বিবিরে কি আমার সাথে নিয়ে আমো? আইনেন, আপনি একটু আগ দিয়ে আসা রুগী দেখলেন, তারপর মেহমানদের লোকে খাইবেন। জি আচ্ছা মুরব্বী। ইস, আমি কোন দিকে যাই? আপনার হাতগুলো যে কি সুন্দর। আপনারটা হইতে পারে। চল ভিতরে গিয়ে বিস্তারিত আলোচনা করি। ভাইজান, আমরা একটু ভিতরে গেলাম, আপনি মার দিকে খেয়াল রাখেন। চলো আসেন। ডাক্তার সাহেব, মায়ের ব্যথাটা হইছে কথার থেকে। আরে ডাক্তার আপনি না আমি? আমি ডাক্তার মুখে, ডাক্তার তো আপনি। তো তাইলে আপনারে কইছি না দাঁতে পাথরি হয়েছে, এই কারণে দাঁত ব্যথা করে। সবসময় আপনি খালি এখন দাঁতে পাথরি জমছে পাথরি জমছে। আরে আমি দাঁত ব্রাশ করি না, কি আর পাথরি জমবো? আপনি দাঁতটা ফেলা দিতে পারেন না? কইলাম না ডাক্তার সাহেব, কথার থেকে হইছে। মা কথা কো না তো, কথা কো না। আজ ঘরে আইব মেহমান, কথা কইব না। এই তুই যা, তোর ওগর যা কথা কবে যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা, তুমি 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 চিন্তা করো না, আমরা যাইতেছি। চলেন ডাক্তার সাহেব, ওই ঘরে থেকে আসেন আসেন। আশ্চর্য, এই বাসায় তো আমি ভুল করে আসছিলাম। এই বাসায় তুমি আসছিলে মানে? হয়, একজনের বাসা খুঁজতে গিয়া ভুল কইরা এই বাসায় আসছিলাম। ও চলো। ওরা আসবে তখন আমাদের ওদের আচ্ছা ওই যে আমি কথা কব, চুপ চুপ থাকে মানে এটাই ওই ওই যে বেল বাজছে। চলে আসছে ওদের। আইসা মনে হয়। আসসালামু আলাইকুম। আসেন আসেন। সুন্দর করে পুরা সালাম দিতে হয় সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন।
সুরা তুই কথা বলতেছ না যে? এই ফাজিলে হেনালো কেমনে? আমারে তো বেজ্জত করে ফেলাইব। কইছিলাম না আমার টাকা মাইরা কেউ পালাইতে পারবো না, আল্লাহ পাক ঠিক মিলাই দিছে। সুরা তুই কথা বলতেছ না যে? আপনারা দুইজন বুঝি পূর্ব পরিচিত না? আসেন মুরব্বী, আসেন ভেতরে। আসেন আসেন মুরব্বী আসেন। আসসালামু আলাইকুম। মুখ চেনা, ছোট শহর, সবাই সবার মুখ চেনে, তাই না ভাই? ও ছোট্ট শহর জানাস না? ভালো। সুরা পাত্র হইলেন আপনি গেঞ্জি গায়ে পাত্র কেটা? না মানে সামিনের মা দাঁতের ব্যথায় সব জামা কাপড় ভিজায় ফেলাইছে, সেই জন্য সামিনের গেঞ্জি এই হচ্ছে পাত্র। আচ্ছা বুঝলা সুরা, পাত্র হচ্ছেন আমিনুর রহমান আমিন, দীর্ঘদিন আরব জানে ছিল। ইনি পাত্রের বাবা, আর উনি হইতেছেন পাত্রীর মামা, বিরাট ব্যবসায়ী। দুর্নীতির অভিযোগ ওর চাকরি গেছে, ও আবার ব্যবসায়ী কেমনে? জামাই কিছু বললা? জি আব্বা। এই যে জনাব, আপনি 1 মিনিট একটু শুনবেন, বেয়াদবি মাফ করবেন, আসেন। ভালোই হইল, আমি এই ফাঁকে পাত্রের সাথে অবশ্যই কিছু কথা সাইরে নেই। কি কথা বলতে আপত্তি নেই তো বাবাজি? জি না জি না জি না, আপনি বলেন বলেন, কি বলবেন বলেন। না মানে এটা কি আপনার প্রথম বিবাহ? না না আপনারা অবাক হইেন না, আমি জানি এটা ওনার প্রথম বিবাহ, কিন্তু ওই সবার সামনে কথাটা বইলে নিতে চাই। মুরব্বী কথা একটু সংক্ষেপে শেষ করেন, আমরা আবার আরেক জায়গায় যাবো তো। আপনারা ধৈর্য রাখছে কে? আচ্ছা ইনি কে? উনি হয়েছে দাঁতের ডাক্তার, ডাক্তার কদম আলী। আর ইনি হইতেছেন ওনার স্ত্রী, ঢাকার বিশিষ্ট হোম সার্ভিস মেসেজ লেডি। ওনারা খাবার জন্য বসে আছে, পাত্তা দিয়েন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার চুলগুলো অতি চমৎকার, অতি চমৎকার। সব নিজ হাতে করা। আপনার পাত্রীর সাজনের কাজটা আমারে দিলে আমি খুব খুশি হব। শুধু পাত্রী কেন, পাত্রদেরও সাজান না? জি হ্যাঁ সাজাই। মাশাআল্লাহ, আমি নিজেও আপনার কাছে একটা মেসেজ সাজন দিতে ইচ্ছা রাখি। সবার লগে আমারটা কিন্তু ফ্রি করে দেওয়া লাগবে। ওই বেটার লগে উঠা গিয়া কি করে দেহি তো। বলেন কি বলবেন? কইছিলাম না আমার টাকা কেউ মাইরা খাইতে পারে না। ওই মিয়া, ফাউল কথা কন কি জন্য? আপনার টাকা কে মেরে খাইব? বেশি কথা কইলে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফালাই আরে দেব। আরে শুভ কাজে আইসা আমরা দুই ভাই কি ঝগড়া করবো? ভাইজান আমার টাকাটা কবে দিবেন? শুনেন, আপনার ভাগ্নিরে তো আমরা দেখতে যাবো, তাই না? আমার সম্বন্ধে আছে না ওই যে পাত্র, সে তো আরব জাহানে ছিল, তার কাছে 2000 টাকা হাত কামাইলা। ওই পাত্রী দেখার সালামের সময় 2000 টাকা ধরে দেবো। আপনার বুদ্ধি তো সাংঘাতিক। আসলে ভাইজান এই বুদ্ধির জন্যেই আপনি ঢাকা শহরে হাজার হাজার টাকা কামাইতেছেন। আচ্ছা ভালোই তো টাকা কামাইতাছো, আর আমারে দাও 500-1000 না? খারাও তোমার মজা দেখাইতেছি। চলেন ভিতরে যাই, মুরব্বীর আবার কি মনে করে। হ্যাঁ চল চলুন চল। শোনেন, পাত্র পাত্রীদের বিবাহ করতে গেলে আজকাল কিন্তু কিছু সার্টিফিকেট লাগে। সার্টিফিকেট? কি এর সার্টিফিকেট আব্বা? বিশেষ করে বিদেশ ফেরত পাত্র হলে 3টে সার্টিফিকেট অত্যন্ত জরুরি। তার মধ্যে একটা হইতেছে HIV/AIDS, তাই না সামিন?
জি, প্রথমটা হলো HIV এইডস ফ্রি সার্টিফিকেট। 2 নম্বর হলো কোনো মাদক, আজকাল আবার কি বাইরেছে ইয়া বাবা, এই সমস্ত কুঅভ্যাস পাত্রের আছে কিনা তার একটা সার্টিফিকেট। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং 3 নম্বর হইল বিবাহের সময় পাত্র পাত্রী, বিশেষ করে পাত্রের একটা বডি ফিটনেস সার্টিফিকেট অতি অবশ্যই জরুরি। গাড়ির মতো মানুষের বডি ফিটনেস সার্টিফিকেট, ভালো ভালো। আব্বা আব্বা আমি তো কিছুই বুঝতেছি না। এই যে তরুণ কণ্ঠ, সেইবার না আমাদের কত বোঝায় বললেন, এবার আপনার ভাইরে একটু বোঝায় বলেন। ভাইজান, আমাদের সবার জন্য এই সচেতনতাগুলো জরুরি। তাই বলে ইটস মাদক বডি ফিটনেস কোনো অসুবিধা নেই ভাইজান, বিয়ে হচ্ছে সারা জীবনের ব্যাপার, আর ছেলে মেয়ে দুজনেরই এতে লাভ হবে। আসল লাভ এবার ডায়াগনোসিস সেন্টারওয়ালা গো, নগদ টাকা পাইব। জামাই, কথার মাঝখানে কথা কইও না। কোনো অসুবিধা নেই, সব রকমের সার্টিফিকেটের ব্যবস্থা হইব। আলহামদুলিল্লাহ, আপনার মতো সবাই এরকম সচেতন হয়ে উঠলে বিবাহের পরে অনেক স্বামী স্ত্রীর বিপদ আগেই কাইটে যাবে। তাইলে ওনাগো মেয়ে দেখার তারিখটা ঠিক করা ফেলাই। মুরব্বী আপনি বলেন কবে যাবেন, এখনই ফাইনাল করে ফেলাই। আমিনের মায়ের সাথে একটু কথা বললে নেই, তারপর ডেটটা বলি। ওনার তো দাঁতের ব্যথা, কথা বলতে কষ্ট হয়। আইজও দাঁতের ব্যথা? আপনার আবার বংশগত দাঁতের রোগ নাই তো? আপনারা একটু বসেন, আমি চা নাস্তার ব্যবস্থা করি। না না ম্যাডাম, আপনার কষ্ট করে আসার কোনো দরকার নাই, বরং আপনি আসলে আরো সমস্যা হইতে পারে। মানে ছোট ম্যাডামরা আপনারে সন্দেহের মধ্যে রাখছে, খোদা না করুক আপনারা দেখলে সোনাইরা আবার নতুন করে খেপে যেতে পারে। তাহলে থাক, আমি আসবো না। আপনাকেও ময়মরবের দোয়া আর স্যারের আশীর্বাদে আমি তা করে বহু কষ্ট কইরা কন্ট্রোলের মধ্যে আনছি। হ্যাঁ, সুলতানও খুব ভালো প্রশংসা করলো, তুমি খুব ভালো সামাল দিয়েছো। সব আপনাকে মেহেরবানি ম্যাডাম, আমি তো অতি তুচ্ছ নগণ্য একজন খলিফা মাত্র। আচ্ছা, বাসা সব খেয়াল রেখো, আর কোনো প্রয়োজন হলে আমাকে খবর দিও, কেমন? জি ম্যাডাম। আমি এখন রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাইয়া কেমন? ফটো টুটু দেখাই নাই? আবার ফটো, তার আরো যেসব প্রশ্ন করছে ভাইজান রে, সার্টিফিকেট চাইছে, শুনলে মা তুমি একদম আসার খাইয়া পড়বা। কি এর সার্টিফিকেট চাইছে? অভাবিতার বাপ, কি হয়েছে কম তো? তারা ভাইজানের 3টা রোগের আর একটা বডি ফিটনেসের সার্টিফিকেট চাইছে। শুধু কি তাই, যাওয়ার সময় দাঁতের সার্টিফিকেটও চাইছে। আমগো বংশগত কোনো দাঁতের রোগ আছে কিনা সেই জন্য। কি কয়? আমার কথা বিশ্বাস না হলে সামিনকে জিজ্ঞাসা করো। সামিন, ওই সামিন, মনে হয় অফিসে গেছে গা। কি হলো, আপনি ঘুমাই রইলেন কেন? তোমার দাঁতের জন্য আমার পোড়াগো দাঁত গুলানো দাগি হয়ে যাচ্ছে। তোর মা কন্যার মামা বিশিষ্ট ব্যবসায়ী, তুমি জামাইর লগে তার একটা সম্পর্ক আছে, পুরানা পরিচয়, লেনদেনও আছে। তোরে কি কইলো জামাই? জামাইর লগে সম্পর্ক থাকলে এটা তো। কথা শেষ করো মা, এটা কি? না, এইটা তো ভালোই, জামাইয়ের কাছে আমি শুনুন। তোমার তো শোনানোর কাম নাই, যা জানার আমি যাই না, তুমি জানা মনে। মায়ের আমার সারাক্ষণ ডরে ডরে থাকতে হয়, কোন কথা যে কোন মানে করে আল্লাহ জানে। আরে না না, শোনো শোনো শোনো, এই বিকালে আসো, শোনো আসলে আসো, আসলে যে ইয়েতে আসো, ওই যে ল্যান্ড ইয়েটা আছে না। এই তাড়াতাড়ি রাখো, আমাদের চেয়ারম্যান ফাজিল ফোন তুলে কথা শুনে। শুনো, আই আমার ফোনে একটা কিস করো তো। তোমার চেয়ারম্যান শুনো। এই যে মিস,
আমি কিন্তু ফাজিল না, কামেলো না, দাখেলো না, আলেমো না। আমার বিদ্যা ক্লাস 7। আমার অফিসে যেইভাবে কিশমিশ খাওয়া ধরছেন এইটা বন্ধ করেন, তা নইলে 6 নম্বর সুই ছিলেন তো, যেটা দিয়া চাউলের বস্তা সিলাই, সেই সুই দিয়া ঠোঁট সিলাইয়া দিমু নাইলনের দড়ি দিয়া। এরপরে এমন গিট্টু দিমু, গিট্টু দেওয়ার পর আগুন দিয়া এটারে গোল করে দিমু, খুলতেও পারবেন না, কিশমিশ খাওয়া বন্ধ হয়ে যাব। শোনে, আপনি তো আমি এতদিন বলি নাই, আপনার চেয়ারের মধ্যে আমার ছোট ভাইয়ের অবিকল মিল খুঁজে পাই, সেই জন্যে আপনার আমি এত পছন্দ করে ফেলেছি। সো কাইন্ড অফ ইউ। হ্যাঁ, আমি দোয়া করি এবং চেষ্টাও করব যেন আপনার আর আমার সাহেবের মেয়ের মধ্যে সব কিছুর জন্য সুন্দর মতো হয়। আপনারও সাহায্য লাগবে। আমার সাহায্যে তো মনে করো এই যে তুমি করে বলে ফেলাইলাম, ওই মানে সুনাইরানে তো মনে করো কোলে পিঠে করে মানুষ করছি। অবশ্যই অবশ্যই, তুমি করেই বলেন। আমি তো সবসময় তোমাকে সাথেই আছি, কিন্তু তোমাকেও তো আমার সাথে থাকতে হইব, আমার কথা শুনতে হইব। অবশ্যই অবশ্যই, কি করতে হবে সেটা বলেন। না তুমি ঠিক আছো, কিন্তু মুশকিল হইল ওই সোনাইরারে নিয়ে। কি হয়েছে? ওর কোনো সমস্যা? তুমি তো জানো ওনার আম্মা হজরত ইন্তেকাল ফরমাইছেন। জি জি, ওনাকে না, ওনার মৃত্যু নিয়ে অনেক কথা আছে, অনেক পারিবারিক কেসা কাহিনী আছে। তো এইগুলা ধরো আদার ব্যাপারে হইয়া আমাকে জাহাজের খবর নিয়ে কোনো লাভ নাই। ঠিক, অবশ্যই ঠিক। এখন সোনাইরা নানা কারণে তার পিতার উপর অসন্তুষ্ট, আর সেই অসন্তুষ্টি প্রকাশ করে আমার উপর। অবশ্য আমি কিছু মনে করি না, বলে পিঠা করে মানুষ করছি, আমি তার পিতৃতুল্য। কিন্তু মাঝে মধ্যে এমন সব কাণ্ড ঘটায় যে মনে বড় কষ্ট হয়। এটা তো আসলে খুবই স্যাড। আসলে ও বোঝে না। তুমি পারলে ওরে একটু বোঝায়ও, আমার কথা মতো চললে তোমাকে লাভ ছাড়া ক্ষতি নাই। অবশ্য এখনো বাচ্চা মানুষ, তুমি কথা কইলে শুনবো। ভালোবাসার মানুষের কথা আবার মানুষ শোনে বেশি। জি আচ্ছা, আমি অবশ্যই বলবো, অবশ্যই বলবো। হ্যাঁ, মন দিয়া কাজ করো, মন দিয়া কাজ করো, অনেক বড় হও, আমি দোয়া করি। রাখলাম। বলেন, খাইরুল ইসলাম সাহেব বলেন, কেমন আছেন? ভালো স্যার। হ্যাঁ, ভালো তো থাকারই কথা, কারণ আমার অফিসে টেলিফোন দিয়া আপনি যেইভাবে আপনার প্রেমিকার সঙ্গে ঘন্টার পর ঘন্টা প্রেম প্রীতির আলাপ করেন, তাতে বিলটা কিন্তু আপনাকে দিতে হয় না, আমাকেই দিতে হয়। এইভাবে আমি আর কতদিন বিল দেব? হ্যাঁ, এই সব প্রেম প্রীতির আলাপ বন্ধ করেন। আর এই যে দিলীপ কুমারের মতো চুলটা রাখছেন, এইটা সোজা করেন। সোজা কইরা সাবধান হইয়া যান। বুঝছেন কিছু? কি বুঝছেন? এটা কিন্তু ফার্স্ট ওয়ার্নিং। যান। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনার নাম জানো কি? আব্দুর রহমান স্যার। যে স্যার আব্দুর রহমান। আব্দুর রহমান, মাশাআল্লাহ, কত সুন্দর নাম। আসেন, কোলাকুলি করি। হ্যাঁ, এত সুন্দর নাম রাইখা আপনি আমার অফিসের টেলিফোন দিয়া আপনার গেরাল ফ্রেন্ডের লগে কিশমিশ খাইতেছেন, আলু বোখারা খাইতেছেন, সমসম খাইতেছেন। এতে আপনার যে গুনাহ হইতাছে, এই গুনাহ কিন্তু গিয়া আপনার বাপ মায়ের উপরেও গিয়া পড়তেছে, কারণ সময় মতো তারা আপনার বিবাহ দিচ্ছে না। আপনি আপনার বাপ মাকে বলেন
তাড়াতাড়ি আপনার বিবাহ দিতে, বুঝছেন? তা না হইলে আপনার বাপ মায়ের গুণা তো বাড়বেই, আপনার তো বাড়তেই আছে। হ্যাঁ, শোনেন, আরেকটা কথা বলি। আমি ফোনে শুনেছি আপনার গার্লফ্রেন্ড কি যেন কালারের একটা রং চেয়েছে, মনে পড়েছে অরেঞ্জ কালার, কমলা রং। তো সেটা কি আপনি খুঁজে পেয়েছেন? যদি না পান, বেতন তো পাইবেন কয়দিন পরেই। একটা সুন্দর ওই যে অরেঞ্জ কালার তাকে কিনা দিয়েছেন, তাতে উনি খুশি হবে। আর আপনার বাপ মাকে বলেন বিবাহের ব্যবস্থা করতে। সেটা কি আপনি বলবেন না আমি বলবো? না মানে স্যার, ওই স্যার হয়েছে। আপনি বলবেন। এটা কি দেখাইলেন? হ্যাঁ, বিয়া শাদী এটা আপনার বাপে ব্যবস্থা করব, চিন্তা করেন না। বাপ মায় পোলাপানের বিবাহের ব্যবস্থা করে টাকা পয়সা দিয়া। যান, ভবিষ্যতে যদি এরকম করেন আর এই গুণা বাড়াইতে থাকেন, তাইলে কিন্তু এইখানে ধইরা, আমি ধরুন না, দারোয়ানে ধইরা বাইর করে দিব। তামসা শুরু হয়েছে আমার অফিসে। হ্যাঁ, এখন আর ওই গোপনে টেলিফোন শূন্য হবে না। ওই কি একটা ক্যামেরা আছে, সেইটা লাগাই রাখতে হইব প্রত্যেকটা ঘরে। আমার সাথে চালাকি, চালাক, হাইরে চালাক, টাকা কই? টাকা নাই তো তোরো। এই এই সত্যি করে বলো, সত্যি করে বলো, আজকে টাকা কোথায় রেখে এসেছো? আরে টাকা আসবো কই থেকে? আমার সাথে শিয়ালুত্রামি না, ওই লোকটার সাথে তুমি হাজার হাজার টাকার হিসাব করো নাই? মনে করছো আমি কোনো খবর রাখি না? আমারে 500-1000 টাকা দিয়েই খালাস, আর তুমি টাকা পালায় রাখো না? কই টাকা কই দাও? টাকা যদি আজকে না বের করো, তোমার সাথে আমার ঝগড়া হয়ে যাবে, আর তার থেকে খোটা। আমি টাকা পাবো কই? আমি তো যে সামিনের থেকে টাকা ধার নিছিলাম, এই যে বিশেষ নইলে তার মোবাইল করে দাও। ধরো মোবাইল করো করো দেখো। দুলা ভাই, আবার টাকা না তো। আসসালামু আলাইকুম দুলা ভাই। হ্যালো সামিন, আমি আপা, দুলা ভাই না। সত্যি করে বল, তোর দুলা ভাই তোর কাছ থেকে কত টাকা ধার নিছে? দুলা ভাই আবার বিপদে পড়বে। কি রে, হিসাব মিলাইতেছস কত টাকা? দুলা ভাই আমার কাছ থেকে কোনো টাকাই নেয়নি। কোনো টাকা ধার নেয় নাই? হ্যাঁ, মিথ্যা বলবো কেন? দুলা ভাই আমার কাছ থেকে কোনো টাকাই নেয়নি। সত্যি? আচ্ছা ঠিক আছে, রাখি। এই সামিন তো বললো তুমি ওর কাছ থেকে কোনো টাকা ধার নাওনি। সামিন বলছে এই কথা? হ্যাঁ। বাহ। শোনো, তোমাকে 72 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তুমি বলবে তুমি কোথায় টাকা রাখো আর টাকা কি করো। যদি না বলো তাহলে তোমার অবস্থা খারাপ। ধরো। আল্লাহ, তুমি সত্যি মেহেরবান। এক ঝগড়ায় 5000 টাকা ধার মাফ। আল্লাহ, তুমি সামিনদের বেশি বেশি টাকা দিও, আর আমার জানি বেশি বেশি টাকা ধার দেয়, আর জানি বলে যে আমি দেই নেই। আমিন। কি বলছো তুমি এসব? এত অবাক হচ্ছ কেন? উনি ভালো লোক। তুমি কি করে জানলে উনি ভালো লোক? শোনো, কিছুদিন আগেও তোমার সাথে দেখা করতে, ইভেন ফোনে কথা বলতে, আমার কি অবস্থা তো বলো। আর তুমি নিজেও কি ভয়াবহ অবস্থার মধ্যে থাকতে চিন্তা করো। দর্জি খোকন ভাইয়ের সাহায্যের কারণেই আমরা একজন আরেকজনের সাথে এত সহজে কথা বলতে পারছি, দেখা করতে পারছি। ঠিক কিনা বলো? তোমার কথা শেষ। শোনো শোনো, তুমি প্লিজ দর্জি খোকন ভাইয়ের কথা শোনো, তাতে আমাদের উপকারী হবে। হ্যালো সোনু, সোনু। আচ্ছা কোন তো, মায়ের দাঁতের আসল সমস্যাটা কি? কইছি তো, আপনার মার দাঁতে পাথরি জমছে, সাফাই দিতে হইব। আপনি বলে যতবারই আসেন ততবারই এক কথাই কন, পাথরই জমছে, সাফাই দেওয়ান লাগবো। জি, মনে করেন খাঁটি সোনা আপনি যতবারই ভাঙবেন খাঁটি সোনাই পাবেন। আমার কথাও খাঁটি, আমি যতবারই বলি একই কথা বলি, পাথরি হয়েছে সাফাই দিতে হইব। তাহলে সাফাই দেন, বসি। আসেন চলেন, ফুলটা নিয়ে বসেন।
সব তো আমি ভুলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর উনি তো রাজি হয় না, উনি খালি কয় দাঁত ফালাই দিবেন। আচ্ছা কোন দাঁত ফালান কি এত সহজ কথা? একবার দাঁত ফালাই দিলে ওই দাঁতকে লাগাই দেওয়া যাব। দাঁত কি লাগানোর জন্য তুলে নাকি? আচ্ছা, আমার একটা দাঁতের ফিটনেস সার্টিফিকেট দরকার, দিতে পারবেন? আরে আমি তো সার্টিফিকেট ডাক্তার না, আমি হলাম টেকনিক্যাল ডাক্তার। আরে তাতে কি, দাঁতের ডাক্তার তো, একটা সার্টিফিকেট দিতে পারবেন না? পারবো, কিন্তু সেটা আপনার কোনো কাজে লাগবে কিনা এইটা আমি বলতে পারবো না। তবে আমি আপনার দাঁতটা দেখে দিতে পারবো। তাহলে দেখেন। আপনার দাঁতের জাত তো অত্যন্ত ভালো, পোয়া দাঁত। পোয়া দাঁত মানে? আপনি পোয়া মাছ দেখেন নাই? মৎস্যকুলের মধ্যে সবচেয়ে সুন্দর দাঁতের অধিকারী পোয়া মাছ, ঠিক ওইরকম চমৎকার আপনার দাঁত। তবে একবার স্কেলিং করে নেন, আপনার দাঁতে অনেক পাথর হয়েছে। কি কর, সবচেয়ে দাঁতে খালি পাথরে জমে নাকি? জি, নানা রকম খাদ্যকণা দাঁতের ফাঁক ফোকে দীর্ঘদিন জমে থাকার কারণে এগুলাই পাথরের রূপ ধারণ করে। কোন কি? জি, আমি তো মনে করছিলাম যে ভেজাল চাল ডালের ভিতরে যে পাথর থাকে সেইগুলি মুখের ভিতরে গিয়ে পাথর হয়। জি না, প্রত্যেকেরই বৎসরে একবার দাঁত সাফাই করা উচিত। এইটারে বলা হলো স্কেলিং। এটা করলে দাঁত মজবুত থাকে, শক্ত থাকে, ভালো থাকে। সময় সুযোগ করে তাহলে আমার স্কেলিংটা একবার করে দিন। আজকে করতে পারেন, তাহলে আর যাতায়াত ভাড়া আলাদা লাগবে না, খরচ কম পড়বে। আজ না, আরেকদিন। ডেটটা যদি আপনি কইতেন তাহলে ওই দিন আমি কোনো কামই রাখতাম না। এই ডেটটা তো এখন কইতে পারবো না, আমি আপনাকে ফোন করে জানাবো। আপনি আজকে যান, ভিজিট পাইছেন তো? হাফ ভিজিট পাইছি, তবে ওই খানার জন্য অপেক্ষা করতেছি। খানার জন্য বসে আছেন মানে? কিসের খানা? না মানে মুরব্বী, ওই যে আপনার আব্বা 30 টাকা নগদ দিছে, আর 30 টাকা বাবদ পেট চুক্তি খানা খাওয়াইব, এর লেগে বসে রয়েছে। রাগ করলো না কি করলো কিছুই তো বুঝলাম না। বাবা জায়গাটা চমৎকার। ল এখানে একটু বহি। ঠিক আছে। জায়গাটা চমৎকার না? হ্যাঁ, খুবই চমৎকার। তা পাত্র কেমন দেখলা, কইলা না তো? পছন্দ হয়েছে? এমনি তো খারাপ না, তবে বয়সটা কিঞ্চিত বেশি। বয়স বয়স কিঞ্চিত বেশি মানে কত হয়েছে বয়স? আমার তো মনে হয় 35-এর কম না। 35 একটা বয়স হলো? 35 হলো পুরুষদের কিশোরকালের শেষ বেলা। আরে মিয়া, তোমরা তো বিদেশ দেখো নাই। বিদেশে পুরুষের যৌবন আসে 40 বছর বয়সে, আর তুমি যে কি কও বয়স বেশি। আপনি যখন বলতেছেন। আমি যখন বলতেছি, এটা আবার কোন ডিজাইনের কথা হইলো? হ্যাঁ, নিজের বডিতে টের পাও না? এখন বলো রিকোয়ারমেন্টগুলো কেমন দিচ্ছি? জবরদস্ত, হাঁটি জায়গায় হাত দিছেন। বিয়া শাদির ব্যাপার, কার কি অসুখ বিসুখ সারা জীবনের বিষয়। তবে পরীক্ষাগুলি কিন্তু খুব ভালো দিছেন। শোনো, আমি কিন্তু তোমার কাছ থেকে কনভেন্স ফি এখনো কিচ্ছুই নেই নাই। পাত্রপক্ষ মেয়ে দেখে সালামি যা দিব তার থেকে অর্ধেক কিন্তু আমারে দিয়া দিবা। কি বিপদে পড়লাম, আমার 2000 টাকাও তুলবো না? কি চিন্তা করতেছে? জি জি না, জি না, কিছু চিন্তা করতেছি না। মিশা কথা কবা না। চিন্তা করলে চেহারা নুন নষ্ট হয়, সুরুদ বধ হয়। অভিনেতা সালেহ আমাদের দেখো নাই? মিশা কথা কইতে কইতে চেহারাটা কেমন খারাপ করে ফেলছে বদসুরুদ। তুমি কি বদসুরুদ ছবি নায়ক হবা? আচ্ছা উঠো, কোনো হানে দেখি খাওয়ান যায় নাকি, কিছু খাওয়াও। ধরা লাগবো না, আমারও 40 বছরই শুরু হয়েছে।
যাইবা? না যাবো না। যাইবা না? না। ও এই, তুমি যাইবা? না যাবো না, চা খাইতেছি। ও, চা খাইতেছি। চা খাইতেছি। যাইবা? যাইবো স্যার। জিকাতলা যাইবা? যাবো স্যার। কত ভাড়া নিবা? ভাড়া 25 টাকা দিবেন স্যার। আরে মিয়া 10 টাকার ভাড়া 25 টাকা চাই? 10 টাকা দিলে তো স্যার আর হচ্ছে না, এখন তো চালের দাম অনেক বৃদ্ধি হচ্ছে। চালের দাম বৃদ্ধি? চাল কি আমি বেশি? যত সব ফাজিল। 10 টাকার ভাড়া 20 টাকা চাই, 25 টাকা চাই। আরে যা কামাই করি সব তো এই রিক্সা ভাড়া দিয়েই চলে যাবো। এই ঢাকা শহরে মানুষ থাকবো কেমনে? আরে হাঁটতে হাঁটতে তো বাসার সামনে আইসা পড়লাম। কাল বাদ দেখো। এই দেশে বিয়ে শাদী করা তো আরব জাহানের চেয়েও কঠিন হয়ে যাইতেছে। সেই দেশে টাকা পয়সা থাকলে বিয়ে শাদী করা কোনো ব্যাপারই না। আর এইখানে HIV সার্টিফিকেট, মাদক, ইয়াবা, বডি ফিটনেস সার্টিফিকেট, কত সার্টিফিকেট। টাকাও লাগে, সার্টিফিকেটও লাগে। ভাইজান একলা একলা কি কয়? আবার কারো লোকে ভালোবাসায় পড়লো না তো? ভাইজান, अरे मेरा बहना, आओ आओ बैठो। ভাইজান আপনি এরকম বেজার হয়ে কি চিন্তা করতেছিলেন? না কিছু না, কি চিন্তা করো? আপনি আপনার ছোট বোনের চক্ষুরে কিছুতেই ফাঁকি দিতে পারবেন না ভাইজান। আমি আমার নিজের চক্ষু দিয়ে দেখছি আপনার মুখটা কি চিন্তিত। না এমনি। আপনার লেডিস টেলার্সের কাম কতদূর হইল? ওই সীমা হাফ ব্যাটারে দায়িত্ব দিছি, কোনো খবর তো জানাইলো না। ভালো কথা মনে করছস তো, আর ফোন করি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো চিমা। হ খবর আছে, মেলা খবর আছে। উড়াল যাইতাছি, বিস্তারিত বলবো। ভাইজান ওই ঘটক সাহেব আপনারে ফোন করছিল? না করি নাই তো। বুঝছি, আম গইতাইলে ফোন করন লাগবো। ইয়া আল্লাহ, তুমি দয়া সাগর, তুমি রহমানুর রহিম, তুমি আমার মমিনরে দেশে আসার জন্য মনটা ঠিক করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তো রোগ মুক্তকারী, আমার দাঁতের ব্যথাটা তুমি একটু ভালো করে দাও আল্লাহ। একটু দয়া করো আল্লাহ, একটু দয়া করো। আমিন। বাবা, অহন আবার কোন ওয়াক্তের নামাজ পড়লা তুমি? চাষতের নামাজ। অন জানতো এখান থেকে যান, আপনি যান, সরেন। ঘটককুল শিরোমণি লালু বাহাদুর মাকরানা। এখানে সকল প্রকার বিয়ে শাদীর কাজ ও গৃহে বিশ্বস্ত কাজের লোক সরবরাহ করা হয়। বাবা, কাজের লোক সরবরাহ করা হয়? ববিতা, ও ববিতা, ববিতা, এত যে চিল্লাইতাছো তোমার দাঁত তো আবার ব্যথা শুরু হয়ে
যাব কি হইছে আরে মমিনে ফোন দিছিল পরশুদিন আইতাছে সত্যি হ্যাঁ আল্লাহ আমার দোয়া কবুল করছে মা হ্যাঁ কইছো তো না যে ভাইজানের মতো যেন লাগে সুটকেস ফালাইতে না আসে হ্যাঁ হ্যাঁ এই কথা তো কই নাই কয়ে দিবা না তুমি কাজের কথা সব সময় ভুলে যাও আইজি আবার ফোন করে কয়ে দিবা আচ্ছা ও বাবিতা তোর বাপেরে কয়ে দিস ওই আমিরা মায়া দেখনটা এক সপ্তাহ পিছাই দিতে এই শুক্রবারে পরের শুক্রবারে যাবো মমিন আইলে সবাই এক লগেই যাবো আচ্ছা ঘটক কাকু এতগুলো সার্টিফিকেট সবগুলোই তো কঠিন কঠিন কেন কঠিন কেন টাকা খরচ করলি তো করে দেওয়ার কথা মানে কথা বুঝলাম না না সব কিছু ঠিক আছে ওই যে HIV টেস্ট তারপরে মাদক খাওয়ান পরীক্ষা তারপরে আবার এই যে বডি ফিটনেস টেস্ট সবগুলোর মধ্যে কেমন যেন একটা সরম সরম ব্যাপার আছে না বুঝছি আপনি কাজ করেন আমারে 3000 টাকা দেন আমি সবগুলো সার্টিফিকেটের ব্যবস্থা করে দেবো 3000 টাকা হইব হয় না তবু ব্যবস্থা আছে না ওই যে আবার রক্ত পরীক্ষা টরীক্ষা করা কেমন সুইয়ের খোঁচাখুচি কিচ্ছু লাগবে না টাকা সাথে আছে না ঘটক কাকু একটা কথা বলি বলেন না মানে ঘটক কাকু আমি জানতে চাইতেছিলাম যে ওই পাত্রী মানে কন্যা কেমন অসাধারণ কন্যা নিজ হাতে কাপড় ধৌত করে কি বলে হ্যাঁ খালি তাই না নিজ হাতে ঘর মোছামুছি করে বলেন কি হ্যাঁ বোম্বাইয়ের নায়িকা শিল্পী সেটি চেনেন শিল্পা সেটিরে চিনবো না আরে আমি যখন আরব জাহানে ছিলাম তখন তো আমার টেলারিং শপে তিনি একদিন আসছিলেন তাহলে আপনি তো ভালো করেছেন জি সে এই দুইটা ব্যায়ামই করে নিজ হাতে কাপড় ধৌত করে এবং ঘর মোছে এই জন্য তার ফিগার অতি সুন্দর আপনি দেখছেন না জি একদম কাছে থেকে দেখছি এই ফিগারে বলে চাকরানি ফিগার এই ফিগার লয়ে বিলাতে সাহেবদের মাথা খারাপ করে ফেলছে ঘটক কাকু আপনি এটা কি শুনাইলেন একটা খাঁটি কথা শোনাইলাম তবে আমার মুখের কথা বিশ্বাস করে বসে থাকবেন কেন বিয়ে শাদী হলো সারা জীবনের ব্যাপার নিজ নয়নে দেখে নেন ঘরে নিশ্চয়ই কাজের লোক আছে ভালো কথা বলছে তো আম গোবারিতে তো একটাও কাজের লোক নাই মায়ের বলতে বই এবার একটা কাজের লোক রাখতে হ্যালো আসসালামু আলাইকুম ঘটক সাহেব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কন্যা দেখার তারিখ ঠিক করছেন ভাই সাহেব ঠিক তো করছিলাম তয় 2-4টা দিন একটু পিছাইতে চাই কেন শুভ কাজে পিছাইবেন কেন পারলে একদিন আগায় নেন না মানে ওই একটু ভাবি সাহেবের দাঁতের ব্যথা থাকলে ওনার যাওয়ার দরকার নেই আর গেলেও কথা বলবেন না চাপাটা ব্যথা থাকলে ব্যথা করে না না সেই জন্য না আমার ছোট পোলা আসতেছে বিদেশ থেকে আমিনের মার ইচ্ছা সব পোলারে নিয়ে একবার আসবো আর কি ও আচ্ছা আচ্ছা এটা তো ভালো খবর আমি আমিনের মায়ের লগে তারিখ ঠিক করে আপনারে জানাই দেব বেশি দেরি করেন না শুভ কাজে দেরি করা ঠিক না রাখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার আব্বা হুজুর ফোন করেছিলেন তাই নাকি আপনার কনিষ্ঠ ভাই বিদেশ থেকে আসতেছেন না জি ইনশাল্লাহ পরশুদিন আসবে আচ্ছা আব্বাজান কি তারিখটা একটু পিছাইতে বলছেন নাকি আম্মাজানের ইচ্ছা তিনি তার সব ছেলেদেরকে একসাথে নিয়ে তারপরে যাবেন আপনার ছোট ভাই যে বিদেশ থেকে আসতেছে তিনি বিবাহ করবেন নিশ্চয়ই না বিবাহ করছিল তার বউ আবার রাগ করে বাপের বাড়ি গেছে গা মেয়ে লোকের কাজই দুইটা রাগ করা আর অনুরাগ করা
আপনার আরেক কাপ চা খাওয়াতে পারতাম, কিন্তু চা চিনি নাই। পানি আছে? না না, এইটি আমি শেষ করি। আজকে উঠি তাহলে। আচ্ছা, এরপরে টাকা 3000 জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম। এগুলো কার ছবি? হ্যাঁ আপা, কি করছো সব? কলম খুঁজতাছি। এই সামিন, এই ভাইজানের জন্য যে কন্যা দেখতে যাব, কই কারো তো কোনো রাও শব্দ নাই। এত তাড়াহুড়োর কি আছে? আরে তাড়াহুড়া নাই মানে? এই লিস্টে করতে হইব না, আমার একটা ডিমান্ড আছে না, এর জন্য কলম খুঁজতাছিলাম। ভাইজানের কোণে দেখা তারিখ পিছিয়েছে। ও আচ্ছা, আমি তাহলে আব্বারে কই গা। আব্বা, ও আব্বা, কিরে মা, কিছু বলবি? বাড়ির মধ্যে বিয়ার বাতাস লাগছে আর আপনি এখানে চুপচাপ বসে রইছেন। লিস্টে করছেন? কিসের লিস্টি? ও মা, আম্মা আপনারে কিছু বলে নাই? ভাইজানের কত রকম ডিমান্ড আছে, তার একটা লিস্টে করতে হইব না? আগে মাইয়া দেখি, আমার কোনো ডিমান্ড নাই। আপনার ডিমান্ডের কথা বলি নাই তো আব্বা। ভাইজান নতুন কারবার শুরু করতেছে, তার একটা পুঁজি লাগবে না? ওসব যৌতুক ফতুকের কথা আমার সামনে কইস না। যৌতুক কি যে আপনি কোন? মাইয়ালারা তো খুশি হয়ে কত কিছু দিয়া দেয়। আর সব মাইয়ারা কি আর আমার মতো নাকি, যে বিয়ার সময় বাপ মার কাছ থেকে কিছুই নিব না জামাইর লেগা? তো জামাইরে তো সাউনের আগে অহন খালি দিয়াই যাইতেছে। কি আপনি আমারে খোটা দিলেন? খোটা? আমার জামাই লই আপনি আমারে খোটা দিলেন? আপনি আপনি আমারে খোটা দিলেন? জ্বালায় পড়লাম। কন্যা নিজ হাতে কাপড় ধৌত করে। কি বলে? হ্যাঁ, খালি তাই না, নিজ হাতে ঘর মোছামুছি করে। বলেন কি? হ্যাঁ, বোম্বাইয়ের নায়িকা শিল্পী শেঠি চেনেন? শিল্পা শেঠিরে চিনবো না? আরে আমি যখন আরব জাহানে ছিলাম তখন তো আমার টেলারিং শপে তিনি একদিন আসছিলেন। তাহলে আপনি তো ভালো করেছেন। জি, সে এই দুইটা ব্যায়ামই করে, নিজ হাতে কাপড় ধৌত করে এবং ঘর মোছে। এই জন্য তার ফিগার অতি সুন্দর। আপনি দেখছেন না? জি, একদম কাছে থেকে দেখছি। এই ফিগারে বলে চাকরানি ফিগার। ঘটক কাকু, আপনি এটা কি শোনাইলেন? বিয়ে শাদী হলো সারা জীবনের ব্যাপার, নিজ নয়নে দেখে নেন। ঘরে নিশ্চয়ই কাজের লোক আছে। ওই সামনে এদিকে 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 আয়। কিছু বলবেন ভাইজান? বস। ও হো, আর তোর টাকাটা দিতে তো আমার আরো 2 সপ্তাহ দেরি হবে। অসুবিধা নেই ভাইজান। বিদেশ থেকে টাকা এতে আজকাল এত দেরি হয়? ওই তোর অফিসে না, শনিবার না আজকে। আব্বার কাছে শুনলাম তুই বলে জয়েন দেওয়ার লগে লগে পটাপট প্রমোশন পাই গেছিস। ভাইজান কি আবার টাকা ধার চাবে নাকি? চিন্তাই বললি না। না না না, চিন্তার আর কি। তবে চাকরিটা কতদিন করা যাবে সেটা আল্লাহই জানে। আপনার ব্যবসার কি অবস্থা? ব্যবসার প্ল্যান তো মাশাআল্লাহ আগাইতেছে। তো মায়ের নিয়ে আমার খুব চিন্তা। কেন, মার আবার কি হয়েছে? না না, মনে কর মায়ের তো এখন আরাম দরকার। আমাকে বাড়িতে তো কোনো কাজের লোক নাই, একটা কাজের লোক রাখলে ভালো হইতো না? মানে কাপড় চোপড়গুলো ধুয়ে দিত, ঘরটা মুছে দিত। সেটার কঠিন কি, মা রেখে নেক,
নিজের আরামের উপর তার কোনো কথা নেই। এই তো এতক্ষণে মেরা ছোট ভাই খাতারা বাদ কিয়া। তাহলে আমার আমি বলি একটা কাজের লোক রেখে নিতে। হ্যাঁ বলেন, ওর জন্য যা এক্সট্রা টাকা লাগে সেটা আমি দেবো, অসুবিধা নেই। আপনার সবগুলো টেস্ট রিপোর্ট করিয়েছেন? ব্যবস্থা হইতেছে। ব্যবস্থা হচ্ছে মানে? তুই ওইটা চিন্তা করিস না, অনেকগুলো টেস্ট তো, তবে ওই বাড়িতে যাওয়ার আগেই কিন্তু সবগুলো রিপোর্ট হাতে পেয়ে যাবো। এটা রাখেন, টাকা আসলে দিয়ে দিন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ওই বাড়িতে গিয়া তো খালি গিলেন, আমার জন্য তো একটা কামও জোগাড় করতে পারলেন না। কেমনে জোগাড় করুম কও? ওই বেটা এইরকমই কুঞ্জুসের কুঞ্জুস, একদম মাখি জুস, পকেট থেকে 5টা পয়সা বাইর করতে পারছে না। মাথা আছে কি জন্য? বুদ্ধি খাটান, বুদ্ধি খাটাইয়া টাকা বের করার চেষ্টা করেন। কোনোদিন শুনছ যে ঢাকা শহরে ডাক্তারের ভিজিট অর্ধেক দেয় আর অর্ধেক পেট চুক্তি খাওয়ান দিয়ে কাটায় দেয়? শুনছ কও? আপনার মতো বেশরম ডাক্তারও আমি আর দেখিনি, যা বলে তাই মেনে নেন। শুনেন, কাস্টমার ধরেন, না হলে তো না খায়া কঙ্কাল হয়ে মরবেন। আজ দুপুরে উপাস থাকবেন, খানা খাইবেন না, রুজি নাই। আচ্ছা, কিন্তু একটু পরে তো আমার শরীরে কাঁপুনি ধরবো না। তাহলে কেউ ফোন করেন, দেখেন কেউ খাওয়ায়নি। ফোনে তো টেকাও নাই। আপনার থাকবো না, আসে রাখি। হ্যাঁ, আসেন আসেন। আমি কি চলে এনে বসি, আপনি দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়। না না, মেজাজ খারাপ করেন না। ঠিক আছে বসেন। বসলাম তো বহুদিন, আর কত বসে বসে তো কোনো লাভ হয়েছে কেন? শোনেন, আপনার সাথে কথা ফাইনাল করতে আইলাম। অত ফাইনাল সেমিফাইনাল বুঝি না, আমার 2000 পাইলেই হইল। ওইদিকে তো আর এক ভেজাল হয়ে গেছে। আরে আপনি মানুষটাই তো একজন বেজাইলা, কি হয়েছে? ওই যে ঘটক সাহেব, সে বলছে পাত্রপক্ষ থেকে ছেলে আমি যা পাবো তার অর্ধেক তার দিয়ে দিতে হবে। তাহলে তো আর এক প্রাইস বাঁচছে। আপনি আমার 2000 কেমনে দিবেন? আপনি মানুষ বেশি ভালো না, সেই জন্য কাজে কামে কোনো বরকত নাই। শোনেন, আমি 5000 টাকার স্যালামির ব্যবস্থা করতেছি। এর থেকে আপনি নেবেন 2000 টাকা, আর 1000 টাকা পাত্রীর স্যালামি। বাকি 2000? বাকি 2000 আমারে দিয়ে দিবেন। আর ঘটক সাহেব? আরে বুড়ার ওই 1000 থেকে 500 ধরাই দিবেন, কথা যেন 19-20 না হয়। হবে না ইনশাল্লাহ। আপনি তাইলে স্যালামি দিচ্ছেন 5000 টাকা? হ্যাঁ, আপনি আমারে 2000 টাকা আগে দিয়ে দিবেন। অহন আছে টাকা? না রে ভাই। দেখি মানিব্যাগ দেখি। এই দেখেন, মানিব্যাগে টাকাই নেই আমার কাছে, কোনো টাকাই নেই। মানিব্যাগ তো খালি। হ্যাঁ। আচ্ছা, অন্য জায়গায় রাখছেন নাকি? আরে এই আরে পকেট- করেন কি? আরে নাই তো, আমি তো কইলাম নাই। আরে দেখি না পকেটটা আরে দেখি। এই পকেট কইলাম তো দেখি। রে ভাই নাই। রাখেন মিয়া, নাই মানে কইলে হইব নাকি? নাই তো রে ভাই। আরে মিয়া, টাকা নাই আবার। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, এটা কি 1000 টাকা? শুনেন, এই 1000 টাকা নিলাম, আর 1000 টাকা পাত্রী দেখার পরে দিন। আর মিছা কথা একটু কম বললেন, বুঝছেন? মানে খারাপ লাগে, চোখ উঠাই দিন। আসি, আসসালামু আলাইকুম। এই যে ভাই, এই 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 ভাই ভাই, এই ভাই ভাই। আমি অনেক গভীরভাবে চিন্তা করে দেখলাম আব্বা, আম্মার এখন আর একলা এত কাজ করা কোনোভাবেই ঠিক না। সেইটা তো আমিও বুঝি। সে তো অপেক্ষা আছে পোড়া করে বিয়া করায়া বউ দিয়া কাম করায়। সেইটা তো অনেক দূরের কথা আব্বা, কিন্তু এখন একটা কাজের লোক দরকার না? এতগুলা কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, কত বড় কঠিন কাজ। তারপরে আবার মমিন আসতেছে বিদেশ থেকে, কাম কাজ আরও বাইরে যাবো না? আপনি আম্মার জন্য একটা কাজের লোক ঠিক করে দেন আব্বা। বেতন নিয়ে আপনি চিন্তা করেন না, স্বামীনের সাথে আমার কথা হয়েছে, বেতন ওই দিব। লোক রাখা তো কোনো সমস্যা না, কিন্তু কাজের মানুষ পাওয়া যে কঠিন, সবতে তো গার্মেন্টসে গিয়া উঠছে। কাজের লোক এখন কোনো সমস্যা না আব্বা। ওই যে ঘটক সাহেব, উনি আবার বিভিন্ন বাসা বাড়িতে কাজের লোক দেয়। তাই নাকি? হ, আপনি ওনারে বলেন
ঘটক সাহেব কি বাসায় আসতে বলবো আব্বা? না, খামাখা বাসায় আইলে চা পানি খরচা। আমি তোর মায়ের জিগাই দেই, সে কি কয়। তাহলে এখন জিগাইবেন আব্বা নাকি? আরে না, সে তখন মোমেন্ট কতক্ষণে আইব, পোড়াটারে কি খাইব এইসব নিয়ে ব্যস্ত। কাইলে জিগাম। আচ্ছা। জ্বর নাকি? না, জ্বরও তো নাই। ভালো আছে না সামিন? আমি তোমার পড়াই দেখি ওই জরির জন্য মন খারাপ করে এখানে শুয়ে থাকো।